নমস্কার, শান্তন গপ্পের থেকে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিহারঞ্জন গুপ্তর লেখা আকস্মিক। তাহলে চলুন শুরু করা যাক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবরাখবর নেই, অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডা পাচ্ছে। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ এবার বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখন বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাটে ঘন কুয়াশায় চারদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে, ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারোর একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাগিয়ে বসলাম। মহিন বলল, বেরোনোই যখন হবে না তাহলে তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ বলল, একটি জমাটে ভূতের গল্প বল। আমাদের মধ্যে সরোজই সাহিত্যিক, শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বলল, শচীনের কোনো নতুন ম্যাজিক দেখা যাক। আমি এই প্রস্তাবে সায় দিলাম। হ্যাঁ, সেই ভালো, শচীন শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমাদের প্রস্তাবে সে বলল, ম্যাজিক দেখাবো তো জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না, তবে কিসের ছাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাব। সকলে উৎসাহিত হয়ে উঠল। ঘরের আলোটা নিভিয়ে দে, শচীন বলল। আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ। শচীনের কথা মতোই তাই করা হলো। একমাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে বৃষ্টি পড়ছে। শচীন তার পূর্বে আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, কই শুরু কর তোর ম্যাজিক, সরোজ বলল। চুপ কর, কথা বলিস না, ভারী গড়ায় বলল শচীন। তারপর সবাই চুপ। 1 মিনিট, 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করলেন, কিরে সুচি, ঘুমালি নাকি রে বাবা? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ, শচীন বলল। সত্যি জলের ছপছপ একটা শব্দ ঠিকই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমেই এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল, টুকটুক। কে? আবার টুকটুক। আমি উঠে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দৌড় গোড়াতে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে ঢুকেতেই আমি দরজাটা এমনভাবে বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ঘরের একটিমাত্র ক্যান্ডেলের আলোটি নিভিয়ে দিল। মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। এবার শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলা সাড়া এলো। বিভূতি কে? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে যে দরজাটা ঠিক কাছেই আলোর সুইচটা টিপলাম, খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরে আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো
কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই 2 পা পিছিয়ে একেবারে দেওয়ালে ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় পড়ল, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তার সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সৎসাহসে বললাম, আরে বিভূতি তুই? হ্যাঁ। সেই পূর্বের মতন চাপা কণ্ঠস্বর। মনে হলো যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আর মনে পড়ল, বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আড্ডায় আমাদের আসে না। সেই প্রচণ্ড বর্ষণ মুখর রাতে ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময় লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, তুই আমাকে ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ। এই জলের মধ্যে তুই এলি কী করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে। তা হবে কি রে, জল তুই করছে না, আগেই বুঝি বের হয়েছিলি? বলল সরোজ। না তো, শচীনের ডাকার সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলল, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? আরে মাথা কি খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে। আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতন দাঁড়িয়ে আছি। বিভূতি, আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি